অটোটা এখানে দাঁড় করিয়েছি কেন? আবার বৃষ্টি পড়ছে দেখছি। কমলা মা, কফি দাও না। আসছি দিদি। কফি। থ্যাংক ইউ কমলা মা। ঠিক আছে। কমলা মা, তোমাকে একটা বিশেষ কথা বলার আছে। রান্নাঘরে একটু কাজ আছে দিদি। আরে রান্না পরে করবে, আগে বসো না। বসো, এখানে বসো। তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? কমলা মা, দাদার বিজনেস পার্টনারের সঙ্গে কথা হয়েছে। কি? আরে সেই যে কমলা মা, বাস রুটের ব্যাপারে কথা বলতে আমি আমার দাদার অফিসে গেলাম না, আর তখন দাদার সেই পার্টনার আমাকে খুব অপমান করলেন। উনি ওনার সাথে দেখা করলে? ভালো করে বকে দিয়েছো তো? আরে কমলা মা, সেদিন সম্পূর্ণ অন্য কিছু ঘটেছিল। কি? দাদার পার্টনার যখন আমার দাদাকে বললেন যে উনি ট্রান্সপোর্ট বিজনেস স্টার্ট করতে চান বলে বাস কিনতে চান, তখন ভৈরব দাদা বলে ছোট গাড়ির বিজনেস হলে ঠিক আছে, কিন্তু যদি বাসের বিজনেস স্টার্ট করা হয় তাহলে আমার বোনের বিরুদ্ধে যাওয়ার মতন হবে। দাদা নাকি বিজনেসটা কিছুতেই করবে না বলেছিল, কিন্তু উনি জোর করাতে দাদা শুরু করতে বাধ্য হয়। আর ওই যে সেই দিন বাস রুটের অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আমার কাছ থেকে পেপার সাইন করে নিয়ে গেছিল না একজন, সেই বিষয়ে দাদা নাকি কিছু জানেই না। হ্যাঁ? দাদার পার্টনার দাদাকে কিচ্ছু না জানিয়ে একটা অচেনা ছেলেকে আমার কাছে পাঠিয়ে সাইন নিয়ে গেছে। ও, দাদার পার্টনার আমাকে অপমান করার পরে দাদা নাকি রেগে ওনাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে ওনার সঙ্গে দাদা কাজ করবে না। আর দাদা কিসের জন্য অ্যারেস্ট হয়েছিল জানো? নেশা করে ঝামেলা করার জন্য নয়। তাহলে? দাদার পার্টনার আমাকে অপমান করেছে বলে রেগে গিয়ে ওনাকে ভীষণ ভাবে মেরেছিল, সেই জন্যই অ্যারেস্ট হয়েছিল। আহারে বেচারা, ভৈরবদা কত ভালো না, তোমাকে কত ভালোবাসতো। তোমাকে অপমান করেছে বলে উনি এখান থেকে কাজ ছেড়ে চলে গেলেন। এইরকম একজন মানুষকে ভুল ভেবেছিলাম আমরা। আমারও এটাই খুব খারাপ লাগলো কমলা মা। দাদা আমাকে ঠকিয়েছে মনে করে ওর উপর আমি ভীষণ রাগ করেছিলাম, কিন্তু দাদা সেরকম একেবারেই নয়। আমার জন্য ও যে কারোর সঙ্গে লড়তে পারে এই কথাটা জানার পরেই আমি কতটা খুশি হয়েছি তুমি জানো। মনে হচ্ছে যা হারিয়েছিলাম সব ফিরে পেয়েছি। আগে ফোন করে নিয়ে ওনার সাথে কথা বলো দিদি। না কমলা মা, আমি দাদার বাড়িতে গিয়ে দাদার সাথে ডাইরেক্টলি মিট করব। মন খুলে কথা বলতে চাই ওর সঙ্গে। মাকে বলবো অনেক রান্না করতে, আর ওখানে বসেই খেয়ে আসবো। দাদার বাড়িতে গিয়ে আমি একটা সারপ্রাইজ দিতে চাই। খুব ভালো বলেছো দিদি। ভৈরবদার মতো মানুষ থাকা মানে 100 জন থাকার সমান। হ্যাঁ কমলা মা, আমার সঙ্গে যদি শুধুমাত্র ভৈরবদাও থাকে মনে হবে আমি হাতের শক্তি পেয়েছি। মা, আমাকে এক কাপ চা দাও তো মা। আনছি ভৈরব। নে ভৈরব। আরে এটাই আমার ছেলে, দেখ তো কি সুন্দরভাবে রেডি হয়ে আছিস। তুই যদি এরকমই ড্রেস পরিস লোকে তোর সাথে সবসময় সম্মান দিয়ে কথা বলবে। নিজেকে যেভাবেই হোক বদলাতে হবে, তাই আমি নেশা করা ছেড়ে দিলাম মা। ভালোই কাজ করেছিস, ছাড়। ভৈরব, তোর
হাতে থেকে আংটি কোথায় গেল? আরে সেটা তো একদম বলতে ভুলেই গেছি মা। আমি অটোতে ঘুমিয়ে পড়েছিলাম, কেউ একজন সেটা খুলে নিয়ে গেছে। যদি সেই বেটাকে আমি একবার ধরতে পারি না। ওনাকে ধরে বাড়ি নিয়ে আয়। ওনার জন্য পায়েস, বিরিয়ানি, পোস্ত বাটা, মিষ্টি, দই সব বানিয়ে আরো অনেক কিছু রান্না করে ওকে আমি পেট ভরে খাবার খাওয়াতে চাই, আমার ইচ্ছে। মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? 2.5 লক্ষ টাকার আংটি ছিল, ওটা হারিয়ে গেছে বলে আমার মনটা খুব খারাপ হচ্ছে। আর তুমি বলছো তাকে খুঁজে পেলে বাড়িতে এনে নাকি খাওয়াবে। দেখ, ওই আংটিটা চলে গেছে বলি এখন তোর সব ঠিক হয়ে গেছে। ওটা থাকার সময় তোর জীবনে কি কি হয়েছিল একবার ভেবে দেখ তুই। ওটা যাবার দিন থেকে তুই কত বদলে গেছিস দেখ। এরপর থেকে তোর উন্নতি আর কেউ আটকাতে পারবে না রে। দেখো মা, আমি বদলে গেছি আর তুমি এতে খুশি হয়েছো। কথা দিচ্ছি আমি তোমার কোনো দুঃখের কারণ হব না আমি। না রে, তুই বদলেছিস, তোর থেকে ওই আংটিটা দূর হয়ে গেছে সেই জন্য। ঠিক আছে ছাড়ো মা, তোমার বিশ্বাস তোমার, আমার বিশ্বাস আমার। মাগো, আর একটা কথা, আমি পার্টনারশিপে যখন কাজ করছিলাম তখন ওই বাড়িতে এসেছি, তখন বিজনেসটা খুব ভালো চলছিল। সেই জন্যই তোমার জন্য এত বড় বাড়ি নিয়েছিলাম। এখন এসব কিভাবে মেনটেন করব তাই ভাবছি। কোনো চিন্তা করিস না, ওই ভগবান আছেন, তিনি সব ঠিক করে দেবেন। কোনো একটা রাস্তা ঠিক বেরোবে। ঠিক আছে মা, আমি এখন এগোই। এই, তুই না খেয়ে বাড়ি থেকে চলে যাচ্ছিস? এই মাত্র তো চা খেলাম মা। একটা পার্টিকে আর্জেন্টলি ড্রপ করতে হবে, ওনাকে ড্রপ করে ফিরে এসে জলখাবার খাবো। ঠিক আছে, যা গিয়ে ভালোভাবে ছেড়ে আয়। ঠিক আছে, আমি এখন আসছি মা। সাবধানে যাস ভৈরব। হ্যাঁ ঠিক আছে গো মা। ভগবান, তুমি সত্যি আমার ডাক শুনেছ। ওই আংটিটা ওর হাত থেকে বার করে দিয়ে খুব ভালো করেছো।